আজকে দেখাবো আপনাদেরকে হ্যান্ড ওভেনের খুব সুন্দর শাড়ি, একটু অন্য রকম শাড়ি হ্যান্ড ওভেনের। দেখতে থাকুন, তার সঙ্গে আছে প্রথম থেকে শেষ অবধি দেখবেন টিল এন্ড। তসরের মধ্যে গুজরাটি কাজ, একদম এক্সক্লুসিভ কাজ। আমি লিপিকা ফ্রম লিপিকাস ক্রিয়েশন, কলকাতা। তাহলে শুরু করছি আমার 1 নম্বর শাড়ি দিয়ে। এটা হচ্ছে আমার 1 নম্বর শাড়ি। এটা হচ্ছে হ্যান্ড ওভেন, ধনেখালি তাঁত, দেখুন কটকি বর্ডার। আচ্ছা, এই ওভেনগুলো দেখুন একদম মণিপুরি বুটি, হাতে ঘোরানো বুটি। ব্যাক সাইডটা দেখাচ্ছি প্রথমে, এটাকে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে বুটিগুলো আছে একদম মণিপুরি বুটি, দেখুন গ্রে কালার উইথ মেরুন বর্ডার, কটকি বর্ডার। আর এখানেও একটা বর্ডার আছে ব্ল্যাক। আপার ইয়কেও দেখুন সেম বর্ডার আছে, 3টে বর্ডার নিয়ে শাড়িটা খুবই সুন্দর লাগছে। আঁচলে তেমন বিশেষ কাজ নেই, ট্র্যাডিশনাল আঁচলটা। আর এসব শাড়িগুলো একদম ট্র্যাডিশনাল, লাইট ওয়েট, সামার ফ্রেন্ডলি শাড়ি। আর প্রথমেই বলে রাখি, ধনেখালিতে এখানে আপনারা যখন ধনেখালি নেবেন, এখানে একটা চেন স্টিচ আছে। এটা হচ্ছে সাইন অফ দ্য ধনেখালি। ওকে, এই যে বোথ সাইড, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো শাড়িটা দেখুন খুব স্টাইলিশ শাড়ি। এটার সঙ্গে আমার মতন এইরকম করে ম্যাচিং একটা ব্লাউজ বানান। যদি আপনারা চান, আমি মেরুন কালার অ্যান্ড ব্ল্যাক কালার এইভাবে ম্যাচ করে আপনাদেরকে মেটেরিয়াল পাঠিয়ে দেবো। যদি আপনারা না পান, এক্স্যাক্ট ব্ল্যাক অ্যান্ড মেরুন খাদি এটার সঙ্গে যাতে ম্যাচ করে, হ্যান্ডলুম, এটাও খাদি কটনের, হ্যান্ডলুম কটন। অ্যাকচুয়ালি এই ব্লাউজটা হ্যান্ডলুম কটন। এইভাবে বানাবেন বা আপনাদের ইচ্ছে মতন বানাবেন, ঠিক আছে। শাড়িটা অনলি 1850 পিওর কটন, নো মিক্সিং, নাথিং। ওকে, শাড়ি নাম্বার 2 দেখুন, খুব সুন্দর একটা স্টাইলিশ শাড়ি, স্মার্ট শাড়ি একদম। দেখুন এটা হচ্ছে আঁচল। আঁচলে বিশেষ কিছু নেই, কিন্তু এই বুটাগুলো কিন্তু হ্যান্ড বুটা, মানে হাতে ঘোরানো বুটা। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি, একটু মণিপুরি স্টাইলের। এইটা দেখুন, এগুলো সব হাতের করা। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে, একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা। দেখুন ব্যাক সাইডটা দেখলেই বুঝবেন এটা কিন্তু হাতে ঘোরানো বুটি। এই শাড়িটা দেখুন, ভীষণ শাড়িটা সুন্দর শাড়ি, খুব স্মার্ট শাড়ি। এটার সঙ্গে একটা মেরুন কালারের ব্লাউজ পরুন, তার সঙ্গে একটু কিছু অ্যাড করে দিন ব্লাউজে। ব্লাউজটা একটু অন্যরকম হতে হবে কিন্তু। হ্যাঁ, দেখুন শাড়িটা, শাড়ি নাম্বার 2 পেয়ে যাবেন। আমার কাছে 2টো আছে, আমি জানি এটার অনেক কোয়ারি হবে, ততক্ষণে আমি এটা কালেক্ট করে নেবো শাড়িটা। শাড়ি নাম্বার 2 1850, খুব লাইট ওয়েট, সামার ফ্রেন্ডলি, ভীষণ কোয়ালিটি, ভীষণ ভালো, খুব ভালো কোয়ালিটির শাড়ি। এটা ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি, 1850। শাড়ি নাম্বার 3, এটাও কালার কম্বিনেশনটা আলাদা, সেম প্রাইস। হ্যাঁ, 1850। দেখুন শাড়িটা খালি কালার কম্বিনেশনটা আলাদা। ওটা ছিল মেরুন বর্ডার, এটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক বর্ডার। আর পাড়ের মধ্যে দেখুন হাতে ঘোরানো বুটা আছে। এগুলো সব উইফ করা আছে, উইদাউট ব্লাউজ পিস প্রত্যেকটা, ঠিক আছে। 1850। এই দেখুন শাড়িটা খুবই সুন্দর। প্রথমে ভেবেছিলাম লাইভে দেখাবো, কিন্তু আপনারা মনে হচ্ছে আপনারা কেউ ভেবেছেন হয়তো আপনারা লাইভে বেশি ভালো শাড়ি দেখতে পাচ্ছেন, তা নয়। আমি সবসময় ভালো শাড়ি দেখিয়ে থাকি। 1850 শাড়ি নাম্বার 3। ওকে, আচ্ছা শাড়ি নাম্বার 4, ঠিক আছে, খুলে গেছে, কোনো ব্যাপার না। শাড়ি নাম্বার 4 দেখুন, শাড়িটা দেখুন, এই শাড়িটা দেখুন, শাড়ি নাম্বার 4 একটু খুলেই যখন গেছে পুরোটা দেখাবার মতন শাড়িটা। 2050, এটা আঁচল, বুটাগুলো দেখুন একদম হাতের বুটা। আচ্ছা, এইখানটা দেখুন, শাড়িটা দেখে একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে। নিচটা দেখুন ইক্কাত বর্ডার আছে, এই যে এতটা ইক্কত বর্ডার। তারপরে দেখুন এইখানটা একটা ইক্কাত স্টাইলে গেছে, মানে যা দাম রেখেছি আপনারা ভাবতেও পারবেন না। শাড়িটা খুব রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস এটার। হ্যাঁ, এত ভালো হয়েছে, আপনারা এটা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য কালেক্ট করতেই পারেন। হ্যাঁ, অষ্টমী বলুন, যে কোনো বিয়ে বাড়ির, আপনাদের যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা এই শাড়িটা পরতে পারেন। দেখুন শাড়িটা খুলে দেখাবার মতনই শাড়ি। শাড়িটা খুলে গেল, কিন্তু শাড়িটা খুলে দেখাবার মতন শাড়ি, ভীষণ সুন্দর শাড়িটা। আর এই কালারটা কিন্তু মিল্কি হোয়াইট না, একটু অফ হোয়াইট কালার শাড়িটা।
ভীষণ সুন্দর, দেখুন শাড়িটা পরুন। এই শাড়িটা এর আগেও একটা দেখিয়েছিলাম, কিন্তু ওইটার স্টাইলটা আলাদা ছিল, একটু চওড়া বর্ডারটা কম ছিল। এটা 2050 কোটকি আছে, এতটা দেখুন কোটকি, এই যে উইভিংটা কোটকি উইভিং, ঠিক আছে। আচ্ছা, আর বুটাগুলো দেখুন একেবারে হ্যান্ড বুটা, ভীষণ ভালো। পরলে না, শাড়িটা পরলে জাস্ট আপনারা ওয়াশ করবেন আর পলিশ করবেন, কোনো স্টার্চ লাগবে না, আপনাদের ড্রাই ওয়াশ করতে হবে না, কিছু করতে হবে না। আপনারা একদম ইজিলি রাফ ইউজ করুন এসব শাড়িগুলো, রাফ ইউজ করুন, কিচ্ছু হবে না এসব শাড়িগুলো। যারা নাকি ওয়ার্কিং লেডি তারা এসব শাড়িগুলো ইজিলি পরতে পারেন, রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো। এটাও 1850, শাড়ি নাম্বার 5। দেখুন শাড়িটা, এই শাড়িগুলো আর পরে দেখাচ্ছি না, শাড়িগুলো না ভীষণ সুন্দর। দেখুন এগুলো কিন্তু একদম মণিপুরি বুটি, একটুখানি আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাচ্ছি। শাড়িটা দেখুন, আর 3টে বর্ডার আছে, কোটকি বর্ডার, একদম নতুন কনসেপ্টে এটা বোনা হয়েছে। আপনারা পেয়ে যাবেন এই শাড়ি, দেখুন চলছে, তাতে লাগানো আছে, চলছে, আপনারা পেয়ে যাবেন শাড়িগুলো। আশা করি হতাশ হবেন না খুব একটা। এই দেখানো গেল হ্যান্ডলুম ওভেন, আমার শাড়ি শেষ হলো। এবার দেখাচ্ছি আপনাদেরকে কাঁথা কাজের শাড়ি 2650, শাড়ি নাম্বার 6। দেখুন শাড়িটা হচ্ছে কাঁথা কাজ, পুরোটাই কাঁথা কাজ, কিন্তু পদ্ম ফুল। আঁচলটা এইভাবে দেখাচ্ছি, একদম তসর কালার, পার্পেল বর্ডার উইথ, দেখুন তসর কালারের আঁচলটা তো দেখলেন, আর এই বডিটা কিন্তু তসর কালারের। ওকে, দেখুন শাড়িটা দেখুন, উইদাউট ব্লাউজ পিস, 2650, এতটা কাঁথা আছে, 2650। পুরো ব্যাক পোর্শনেও আছে এইভাবে কাঁথাটা। কালারটা না ভীষণ ভীষণ, মানে এখন এই কালারটা খুব ইন, আপনার পরলেও খুব ভালো লাগছে। 2650। এই শাড়িটা দেখুন, আপনারা এই মাঙ্গলিক যে কোনো অনুষ্ঠানে পরতে পারেন। লাল পাড়ের মধ্যে কাঁথা স্টিচ, অনেকেই চাইছেন সেটা। দেখুন আঁচল, এটা হচ্ছে আঁচল। শাড়িগুলো আমি আর পরছি না, হ্যাঁ, খুব নরম শাড়িটা, লাইট ওয়েট শাড়িটা, কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির শাড়ি, একদম 100 কাউন্টের ইয়ে আছে, কাউন্টটা 100 কাউন্ট আছে। দেখুন এইভাবে দেখছি, পুরো বুটা আছে, ভর্তি বুটা আছে, প্রচুর কাজ, কোথাও একটুও কম নেই। এটা হচ্ছে ব্যাক পোর্শন। শাড়ি হচ্ছে 2650, শাড়ি নাম্বার 8। শাড়ি নাম্বার 8 দেখুন, একদম অন্য রকমের শাড়িটা। আচ্ছা, শাড়ি নাম্বার 8 একদম অন্য শাড়িটা একটু খুলে দেখাবো। শাড়ি নাম্বার 8 একদম অন্য রকমের শাড়িটা, রেশম কোটা, ঠিক আছে, রেশম কোটা। এই দিকটা হচ্ছে উপরের আপার ইয়ক থেকে নিচ পর্যন্ত, দেখুন শাড়িটা একদম খেয়াল করে দেখুন, গুজরাটি কাজের বর্ডার আছে। আর লোয়ার পোর্শনে, লোয়ার পাড়ের মধ্যে বাটিকের বর্ডার আছে। দেখুন এটা বাটিকের বর্ডার। তারপরে দেখুন কালারটা খুব মিষ্টি ইয়েলো কালার, খুবই মিষ্টি কালারটা। প্রিন্টিং আছে, দেখুন প্রিন্টিংগুলো কি সুন্দর করা হয়েছে, এইটার সঙ্গে ম্যাচ করে এই প্রিন্টিংটা করা হয়েছে। এই ইয়েলোটা দেখুন, একটু দেখাচ্ছি, দেখুন হলুদের মধ্যে হলুদ দেওয়া হয়েছে, ইয়েলোকে উপর ইয়েলো, মানে খুবই সুন্দর লাগছে। খুব শাড়িটা ব্রাইট হয়েছে, কিন্তু খুব ইউনিক হয়েছে শাড়িটা, একদম অন্য রকম। রেশম কোটা, লাইট ওয়েট। দেখুন শাড়িটা উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা হচ্ছে বাটিকের ব্লাউজ পিস, এ হ্যাঁ বাটিক কা ব্লাউজ পিস। এটা হচ্ছে বাটিকের ব্লাউজ পিস, আপনার এই বর্ডারের সঙ্গে ম্যাচ করে দেওয়া হয়েছে। এটা গোল হয়ে গেছে শাড়িটা। এটা হচ্ছে প্রাইস ফর দিস ওয়ান 2750, 2750। কোনো স্টিচের শাড়ি প্রি অর্ডার হবে না, प्रिंटिंग এর শাড়ি প্রি অর্ডার হয়ে যাবে, কোনো স্টিচের শাড়ি প্রি অর্ডার হবে না। कोई स्टिच का साड़ी प्री ऑर्डर नहीं होगी। ऐसा प्रिंटिंग सिल्क तसर हो जाती है, लेकिन अभी पॉसिबल नहीं है, इसलिए कि बहुत सारे अभी स्टिच हो रहा है। अच्छा, साड़ी नंबर 9, प्राइस फॉर दिस वन 2550। শাড়িটা দেখুন, কাঁথা কাজের শাড়ি,
খুবই সুন্দর শাড়িটা, একদম শান্তিনিকেতনের কাঁথা কিন্তু, হ্যাঁ শান্তিনিকেতনের কাঁথা। দেখুন প্রথম কথা হচ্ছে শাড়ির কালারটাই খুব সুন্দর, ল্যাভেন্ডার কালারের শাড়িটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের। এটা একদম পাওয়াই যায় না, বাই চান্স একটা পাওয়া গেছে সেটাতে কাঁথা কাজ করা হয়েছে। এটার কোনো এমনিও পাবো না, এটা রিপিট অর্ডার তো হবেই না, তাছাড়া এই কালারটা পাওয়াও যাচ্ছে না। দেখুন শাড়িটা হচ্ছে দেখুন এইভাবে যাচ্ছে, আঁচল তো দেখলেন, শাড়িটা বুটা উইথ, দেখুন খুবই সুন্দর শাড়িটা। ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব অর্নামেন্টাল হয়েছে শাড়িটা, একদম এন্ড পর্যন্ত কাজ আছে। 2550 নেক্সট শাড়ি, খুব স্মার্ট একটা শাড়ি 2450। দেখুন শাড়িটা, এটার মধ্যে দেখুন এই পাড়ের মধ্যে লাইন্স করা হয়েছে পুরো স্টিচের, এটা ये बोथ साइड जो बॉर्डर जो है पूरा स्टिच का किया हुआ है। ये भी जो फ्लावर है ये भी देखिए, আর কালারটা কি বলবো আমি তো বলতেই পারবো না, একটা সেলফ স্ট্রাইপ আছে साड़ी में ना एक सेल्फ स्ट्राइप है। मेरा हिंदी उतना अच्छा नहीं है तो सोचे कि इस बार से बांग्ला ही बोलूंगी, ओके। कोई कमेंट किया है आपका हिंदी बहुत खराब है, आप बांग्ला ही बोलिए, तो हम बांग्ला ही बोलेंगे। देखिए ये है आंचल, এটা হচ্ছে শাড়িটা। नेक्स्ट पे এটা আছে ऑल ओवर শাড়িটা এইভাবে আছে, पूरा साड़ी आपको ऐसा ही मिलेगी, ओनली 2450। এবার দেখুন কটন দেখানো শেষ হলো, এবারে হচ্ছে তসরের খেলা, ভীষণ সুন্দর একদম অন্য রকম। যারা তসরের জন্য ওয়েট করে আছেন দেখুন শাড়িটা 7500 শাড়ি নাম্বার 11। দেখুন শাড়িটা, এখানে মধুবনীর একটা ব্লক আছে, বাদ বাকি স্টিচ আছে। আমার শাড়ির কোনো রিপিটেশন পাবেন না, আমি একদম জোর দিয়ে বলতে পারি যে এটার কোনো রিপিটেশন, এটা দেখাবার পরে যদি কেউ ডিজাইনটা করে তাহলে আলাদা কথা, কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু আমি নিজেই একমাত্র দেখাচ্ছি আপনাকে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। প্রত্যেকটা শাড়ি, এটা হচ্ছে আঁচল, দেখুন বোথ সাইড বর্ডার আছে। আর বুটাগুলো দেখুন, একটা বুটাকে হাইলাইট করে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা গ্রেইশ ব্ল্যাক, ওকে। দেখুন বুটাটা একটু হাইলাইট করে দেখাচ্ছি আপনাদেরকে, খুব অর্নামেন্টাল বুটাটা। কতগুলো কালার দিয়ে হয়েছে জানেন বুটাটা? একটা দুটো চারটে কালার দিয়ে, 1 2 3 সরি 3টে কালার দিয়ে একটা বুটা হয়েছে, মেরুন অরেঞ্জ অ্যান্ড গ্রের মধ্যে গ্রে কালার দেওয়া হয়েছে, খুব সোবার লুক আনার জন্য। পুরো শাড়িটা তো এইভাবেই যাচ্ছে উইথ বুটা। এবার ব্লাউজ পিসটা দেখুন, এই হলো শাড়িটা, একদম গাছি তসর, কট পাইপিং করা আছে, পুরো ফিনিশিং করা আছে শাড়ির পুরো। তারপরে ব্লাউজ পিসটা দেখুন, এটার সঙ্গে আঁচলে এইটা রয়েছে, এইখানে আঁচলে মধুবনী প্রিন্ট। এবারে পরবেন হচ্ছে একটা মধুবনী প্রিন্টের একটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসের একদম নিচে দেখুন স্লিভস এর মধ্যে কাজ আছে, গুজরাটি কাজ। 7500 শাড়ি নাম্বার 11। তারপরে তসরটা দেখুন ভীষণ সুন্দর, 7500 শাড়ি নাম্বার 12। দেখুন আঁচল, খুব মন দিয়ে দেখে নিন আঁচলটা, পেন্টিং এর উপর দিয়ে গুজরাটি করা হয়েছে। তারপরে ব্লাউজ পিসটা দেখবেন, ভারী সুন্দর হয়েছে ব্লাউজ পিসটা, দেখাচ্ছি আপনাদের। দেখুন এবার হচ্ছে দেখুন পেন্টিং রয়েছে, পেন্টিং এর মধ্যে এই পাড়টা পুরো গেছে, দেখুন গুজরাটির পাড়, তসরের কিন্তু পুরো তসর দেখাচ্ছি। আগের এপিসোডেও আপনাদেরকে
তসর দেখিয়েছি, এই এপিসোডেও তসর দেখাচ্ছি। তসরের এত কোয়ারি আপনাদের। ওকে, আচ্ছা, তারপরে সেকেন্ড হাফটা দেখুন। এটা হলো সেকেন্ড হাফ, পুরো গেছে এইভাবে কাজটা। আর ব্লাউজ পিসটা গ্রে এর মধ্যে, মেরুনের মধ্যে গ্রে ব্লাউজ পিসটা দেখুন। ওটা দেবেন ব্যাকে, পেন্টিংটা দেবেন ব্যাকে, আর এটা দেবেন স্লিভসের, এরকম করে লম্বা করে দেবেন। স্লিভসে দুটো আছে, দুটো লম্বা করে দেবেন, খুব সুন্দর লাগবে। একদম স্মার্ট শাড়ি, একদম স্টাইলিশ শাড়ি। এসব শাড়ি পরুন, কোনোদিনও পুরনো হবে না এসব শাড়ি। যতবার পরবেন ততবার আপনার মন ভালো হয়ে যাবে। শাড়ি কিন্তু পরলে, যে কোনো যারা ভালোবাসেন শাড়ি, তাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। শাড়ি পরলেই মনটা ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, শাড়িটা শাড়ির মতন হতে হবে। এটা দেখুন আঁচল, শাড়ি নাম্বার 13। একটু অপেক্ষা করুন, আর দুটো শাড়ি দেখাবো। বেশি শাড়ি দেখিয়ে একদম আপনাদের টাইম নেব না, কিন্তু আপনারা স্লো দেখাতে বলেছেন বলে স্লো দেখাচ্ছি। শাড়ি নাম্বার 13, এটা হচ্ছে আঁচল, গুজাটি কাজ করা আছে, একটু পিঙ্ক পিঙ্ক আছে, ওটা একটু পিঙ্কটা হচ্ছে একটুখানি হট পিঙ্ক আছে, কট পাইপিং করা আছে। ব্লাউজ পিসটার জন্য একটু অপেক্ষা করুন। নিচটা পুরো পেন্টিং করা আছে। আর এই পোর্শনটা পুরোটাই, ইয়ক পোর্শনটা পুরো ঘুরে হাফ শাড়িটা এইভাবে দেখুন, পুরোটা গুজরাটি ওয়ার্ক আছে। দেখুন কতটা কাজ শাড়িটা। আফটার ড্রেপিং দেখুন ভিউ অফ দ্য শাড়ি, ভীষণ সুন্দর লাগবে। কট পাইপিং করা আছে, খুবই সুন্দর শাড়িটা। তারপরে দেখুন ব্লাউজ পিসটা দেখুন, ব্লাউজ পিসটা কিন্তু পিঠে করা আছে, ব্যাক সাইডে ব্যাক পোর্শনে করা আছে, আর দুটো স্লিপস করা আছে। 7950 একটা তসরের শাড়ি পেন্টিং করে, অতটা গুজরাটি করে, অনলি 7950। শাড়ি নাম্বার 14, এটা হচ্ছে 7500। দেখুন শাড়িটা, এটা হচ্ছে আঁচল। আঁচলটা দেখুন একটু বাক প্রিন্ট টাইপের করা হয়েছে, কিন্তু এটা এখানকার বাক প্রিন্ট। ভেতরে দেখুন এই জায়গাটা একটা মোমের এফেক্ট আছে ভেতরে, তার মধ্যে গুজরাটি কাজ করা হয়েছে। শাড়িটার মধ্যে কিন্তু গুজরাটি কাজ আছে মাঝখানটা, এটা কিন্তু বাক প্রিন্ট স্টাইলে করা হয়েছে এখানকার কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এটা দেখুন এই যে ভেতরের যে এফেক্টটা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না। দেখুন পুরোটাই মোম দিয়ে করা হয়েছে, জাস্ট ব্রাশিং করে মোম দিয়ে এটা করা হয়েছে। এটা জাস্ট আমাদের একটা নতুন ভাবনা চিন্তা, নতুন আমাদের উদ্যোগ। এগুলো দেখুন জাস্ট মোমের করা হয়েছে। এটা প্রপারলি আসছে দেখুন শাড়িটা, যার জন্য আমি কোনো বুটি করিনি, কিছু করিনি। শাড়িটাকে একটু অন্যরকম দেখাবার জন্য। আর বোথ সাইড বর্ডারটাও দেখুন ভীষণ মানে অর্নামেন্টাল হয়েছে, তিনটে কালার দিয়ে, অরেঞ্জ, মেরুন আর অফ হোয়াইট কালার দিয়ে। আর তার সঙ্গে কাজ, মিরর ওয়ার্ক আছে, কিন্তু মিরর ওয়ার্কটা সেলফ সুতো দিয়ে করা হয়েছে। দেখুন শাড়িটা মানে দেখবার মতন শাড়ি। মানে এই শাড়ি যদি নেক্সট হাফটাও দেখাবো, তার কারণ হচ্ছে কতটা এফেক্ট এসছে দেখুন। এটা আমার কিন্তু নতুন উদ্যোগ শাড়ির। মনে হয় না আপনারা এই শাড়িটা পাবেন বা কেউ করতে পারবে। কিভাবে কি প্রসেসে করে, এটা খুব প্রসেসটা খুব মানে আর কি, খুব প্রসেসটা খুব সোজা নয়, খুব আর্টিস্টিক হাত ছাড়া এই প্রসেসটা করতে পারবে না। মোমটা এইভাবে ব্রাশ লাগিয়ে করাটা খুবই কঠিন কাজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখাচ্ছি এবার ব্লাউজ পিসটা দেখুন। ব্লাউজ পিসটা হচ্ছে অল ওভার এটা পরবেন, আর স্লিপসের মধ্যে গুজরাটি ওয়ার্ক আছে। তো বোঝা গেল শাড়িটা। আর মোটামুটি আপনাদেরকে আমি প্রত্যেকটাই বার্গেন্ডি কালারের মধ্যে দেখাবার চেষ্টা করেছি, যতটা পেরেছি। আজকে একটু বার্গেন্ডি কালারগুলোকে দেখানোর চেষ্টা করেছি। এটাও একটা বার্গেন্ডি কালার, অলমোস্ট সেম এটা শাড়িটা। একটু দেখুন আঁচলটা দেখুন, এটাও কিন্তু ভেতরে কিন্তু দেখুন বাক প্রিন্ট আছে। আঁচলটা এইভাবে দেখাচ্ছি,
তার সঙ্গে গুজরাটি কাজ আছে, একদম একটা একটা করে পিস, একদম অন্য অন্য রকম ডিফারেন্ট টাইপের করেছি। একটাই পিস, মানে আমি সেকেন্ড পিস আর করে দেবও না, আমি এত প্রেশার নিতেও পাচ্ছি না। এটা দেখুন, এটা আছে বোথ সাইড বর্ডার। তারপরে যেটা আমি হাইলাইট করতে বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা এই যে পেজলি মোটিভ যেটা আছে, যেটা আমরা বাংলায় একটা কলকা বলি, সেটা কিন্তু দেখুন কাঁথা কাজ দিয়ে করা হয়েছে, কাঁথা উইথ গুজরাটি। প্রত্যেকটাকে আমি হাইলাইট করে দেখাতে বলছি, বোঝা যাচ্ছে? আর দেখুন একটু মাল্টি কালার দিয়ে এই বুটাগুলো যে করা হয়েছে, একদম মাল্টি কালার দিয়ে করা হয়েছে বুটাগুলো। খুব ভালো করে শাড়িটা দেখালাম, কারণ আপনারা একটু ভালো করে দেখে নিন। এইটা পুরো বুটাটা পুরো ভর্তি আছে, দেখুন এইভাবে কাঁথা কাজের বুটা। তার সঙ্গে শাড়িটা এটার সঙ্গে একটা প্রিন্টেড ব্লাউজ পরুন, খুবই সুন্দর লাগবে। দেখ প্রিন্টেড ব্লাউজটা আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর ব্লাউজটা। তার সঙ্গে এই প্রিন্টেড ব্লাউজটা পরবেন। তার সঙ্গে দেখুন স্লিভসের মধ্যে কিন্তু কাজ আছে, বেশ অনেকটা কাজ আছে। এটা ছিল আমার এপিসোডের লাস্ট শাড়ি এই এপিসোডের জন্য। তো আমি শাড়ি দেখাতে দেখাতে এতটাই বিভোর হয়ে যাই, আমার ক্রিয়েশন আমি নিজেই অ্যাপ্রিসিয়েট করতে থাকি, ভালো লাগে। বলতে ভুলেই যাই যে আমার চ্যানেলটা একটু নতুন সাবস্ক্রাইবদের বলছি, সাবস্ক্রাইবারদের যে একটুখানি নতুন ভিউয়ার্সদের বলছি, নতুন ভিউয়ার্সদের বলছি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, দরকার পড়লে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, আর পেমেন্ট করবেন ফোনপে, জিপে, ব্যাংক ট্রান্সফার। এখানেই শেষ করলাম।